অবশেষে তার দেখা মিলল। আসলে বর্ষার আগমন হয়ে গেলেও দীঘায় মোহনায় ইলিশের দেখা ছিল না। সমস্যায় পড়ছিলেন মৎস্যজীবীরা। অবশেষে কাটল খরা, দেখা মিলল ইলিশের। ঝিরঝিরে বৃষ্টি আর পূবালি হাওয়ায় ইলিশ ওঠার পক্ষে অনুকূল বলে মনে করা হয়। আর সেই অনুকূল পরিবেশ শুরু হতেই দীঘার মোহনায় দেখা মিলল ইলিশের। তবে দাম মোটেই কম নয়। বড় মাপের ইলিশ বিকোচ্ছে 1200 থেকে 1500 টাকায়। একটু ছোট মাপের ইলিশের দাম 800 থেকে 900 টাকা। বাজারে ইলিশের আগমনে খুশি পর্যটক সহ মাছ ব্যবসায়ীরা। ইলিশ কিনতে পারছেন? তো মাছের দাম আরো কমবে বলে মনে করছেন? মাছ হলে কমবে, মাছ আমদানি কম, মাছের দাম বরং ঠিক আছে। মাছের আমদানি খুবের হাওয়া না হলে ইলিশ এরকম এখনো মানে বৃষ্টি সবে লাগছে, তো এখন ইলিশ সেভাবে ওঠেনি, অল্প অল্প করে উঠছে। ইলিশের রেট ওই ধরুন 500-600 মাছ 1000 টাকা হচ্ছে, 700-800 ভেতরে 1300-1250 এরকম করে থাকছে, বুঝেছেন। আর 1 কিলো মাছ 1600 করে থাকছে। বৃষ্টি বাড়লে মাছ উঠলে অবশ্যই দাম কমে যাবে। অবশ্যই ইলিশের ভালো আছে, কিন্তু রেট হাইয়ের জন্য কাস্টমার সবাই অ্যাফোর্ড করতে পারছে না। অগ্নিগর্ভ বাংলাদেশ সংরক্ষণ বিরোধিতায় উত্তাল ওপার বাংলা। প্রাণ হাতে নেই বাংলাদেশ থেকে এদেশে ফেরার হিড়িক ভারতীয় পড়ুয়াদের। ফিরছেন অন্যান্য দেশের পড়ুয়ারাও। শুধু পড়ুয়া নয়, ফিরছেন পর্যটকও। দেখুন। উত্তাল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে দেশে ফিরতে শুরু করেছেন ডাক্তারি পড়ুয়া সহ বহু পর্যটক। রবিবার সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়া ভারতে ফিরে এলেন। তাদের মধ্যে অধিকাংশই এদেশের নাগরিক হলেও নেপাল, ভুটান ও মালদ্বীপের বাসিন্দাও রয়েছেন। মালদার মোহদীপুর সীমান্ত দিয়ে এদিন ফিরেছেন বহু ডাক্তারি পড়ুয়া। এখনো পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ফিরেছেন প্রায় 800 জন পড়ুয়া। এই সীমান্তে এসে আমরা যা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে যারা মেডিকেল স্টুডেন্ট, যারা ভারতের বিভিন্ন প্রান্তে থাকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় থাকে, আজকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এসেছে। সমস্ত কিছু তাদের চেকিং করা হচ্ছে এবং তারপর তারা এখান থেকে তাদের বাড়িতে চলে যাবে। আমি থাকি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আমি পড়ি সেম খাজা ইয়ানুস আলী মেডিকেল কলেজ, রাজশাহী ডিভিশন। মানে পরিস্থিতি কিছুই বোঝা যাচ্ছে না। আমাদেরকে হাই কমিশনার থেকে অর্ডার দিল যে ইভ্যাকুয়েট করে দেওয়ার জন্য সব হসপিটাল, কলেজ, হোস্টেল সব কিছু। তা আমরা সেই জন্য বেরিয়ে এলাম ওখান থেকে। পড়ুয়ার পাশাপাশি ফিরেছেন পর্যটকরাও। আমরা গেছিলাম বগুড়া থানার রনবাগ। কি আছে ওখানে? ওখানে মাছই আছে। ঘুরতে গেছিলেন? ঘুরতে গেছি। কি পরিস্থিতি ওখানকার? পরিস্থিতি খুব একটা ভালো না। আমাদের তো ভালো লাগে, বিশেষত যেহেতু নেট অফ ছিল, ওই জন্য খুবই অস্বস্তি হচ্ছিল। বাড়িতেও সব ছেলেমেয়েরা খুব চিন্তা করছিল। 7টা চেঞ্জ করেছি গাড়ি। এমনিতে কতগুলো গাড়ি চেঞ্জ করতে হয়? নর্মাল একটা টানা আসা। বিশেষ বাসের পাশাপাশি বাংলাদেশ ফেরত পড়ুয়াদের জন্য মোহদীপুর স্থলবন্দরে খাওয়া দাওয়ারও বন্দোবস্ত করা হয়। মোহদীপুর সীমান্ত থেকে মোহদীপুর বিএসএফের পক্ষ থেকে তাদেরকে বাসের ব্যবস্থা করা হয়েছে এবং তারা এই বাস সোজা মালদা টাউন স্টেশনে যাবে এবং তারপর টাউন স্টেশন থেকে যাদের বাড়ি, যে সমস্ত স্টুডেন্টদের যেখানে বাড়ি, তারা কেউ ট্রেন, কেউ বাস, তাদের সেভাবে গন্তব্য তাদের বাড়িতে নিয়ে যাবে। তারা যে মুহূর্তে আসছেন তাদেরকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আমরা এখান থেকে ছেড়ে তার বাড়ির দিকে যেতে পারেন সেটা করা হচ্ছে। বাংলাদেশের ওই তরফে আমাদেরই ইন্ডিয়ান হাই কমিশনের তরফ থেকে বাংলাদেশের অথরিটির সঙ্গে যোগাযোগ রেখে ভালো ব্যবস্থা করেছে তারা। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে এদিন ভারতে ফেরেন প্রায় 20 জন মেডিকেল পড়ুয়া। যদিও পড়ুয়াদের মধ্যে কেউই সে দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলতে চাননি। হ্যাঁ, সবাই ডাক্তারি পড়তে গিয়েছে। সবাই এরা গুজরাটের আছে, কাশ্মীরের আছে, ইউপির আছে, তো ওই সারা ইন্ডিয়ারই। চোপড়ার 5 জন ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়েছিলেন। আজ তারা দেশের মাটিতে পা দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস পরিবারে। এখনো বাংলাদেশে আটকে বহু ভারতীয় পড়ুয়া। বাংলাদেশ ও ভারত সরকারের উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। দীপঙ্কর গোস্বামী, টিটপ বিশ্বাস ও তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে দলের সাংগঠনিক সভাতে অংশগ্রহণ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সেখানে তিনি দলীয় নেতা কর্মীদের কাজে মনোযোগ দেওয়ার বার্তা দেন। এদিন প্রাক্তন রাজ্য সভাপতির গলায় শোনা গেল, কেন হারলাম, সাধারণ মানুষ কেন ভোট দিল না, সেটা আমাদের পর্যালোচনা করতে হবে। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে, সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের ফাঁক আছে, আমাদের অভিজ্ঞতা কম আছে, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। তাহলে পার্টিতে এসে গেছি, একটা পদ পেয়ে গেছি, এই আসছি যাচ্ছি খাচ্ছি, দেখেছে যাই ঘুরে আসি। ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরকম করলে হবে না। বিজেপি নতুন পার্টি বলতে ইন দ্য সেন্স যে আমরা পশ্চিমবঙ্গে যে লড়াইয়ে এসেছি সেটা তো 2018 সাল 17 সাল এই সময় থেকে আসতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে সব কিছু শিখতে সময় লাগে, মায়ের পেট থেকে তো সব শিখে আসে না, আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি। দিলীপ ঘোষ নানান কথা বলছেন, তৃণমূলের মতন বিজেপির নেতারাও এখন সবাই বেসুরো কথা বলেন। সৌমিত্র খান হতে পারে, দিলীপ ঘোষ হতে পারে, অন্য কেউ হতে পারে, শুভেন্দু হতে পারে। বেসুরো কথা বললে খানিকটা কাগজে ভেসে থাকা যায় হয়তো বা, সেই কারণে দিলীপ ঘোষ কিছু বেসুরো কথা বলছেন। এখন তো উনি সভাপতি নেই, ফলে ওর একটা সুরটা বেসুর হয়ে যাচ্ছে। যেমন দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন তার আগের সভাপতি তথাগত রায়ের কথায় সবসময়তেই বেসুর ছিল। সুর বিজেপির থাকবে না, থাকতে পারে না। বেসুরেই বিজেপি, বেসুরেই অগ্নিগর্ভ বাংলাদেশ, সংরক্ষণ বিরোধিতায় উত্তাল ওপার বাংলা। প্রাণ হাতে নেই বাংলাদেশ থেকে এদেশে ফেরার হিড়িক ভারতীয় পড়ুয়াদের। ফিরছেন অন্যান্য দেশের পড়ুয়ারা। শুধু পড়ুয়া নয়, ফিরছেন পর্যটকও। দেখুন। উত্তাল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে দেশে ফিরতে শুরু করেছেন ডাক্তারি পড়ুয়া সহ বহু পর্যটক। রবিবার সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়া ভারতে ফিরে এলেন। তাদের মধ্যে অধিকাংশই এদেশের নাগরিক হলেও নেপাল, ভুটান ও মালদ্বীপের বাসিন্দাও রয়েছেন। মালদার মহদীপুর সীমান্ত দিয়ে এদিন ফিরেছেন বহু ডাক্তারি পড়ুয়া। এখনো পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ফিরেছেন প্রায় 800 জন পড়ুয়া। এই সীমান্তে এসে আমরা যারা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে যারা মেডিকেল স্টুডেন্ট, যারা ভারতের বিভিন্ন প্রান্তে থাকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় থাকে, আজকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এসেছে। সমস্ত কিছু তাদের চেকিং করা হচ্ছে এবং তারপর তারা এখান থেকে তাদের বাড়িতে চলে যাবে। আমি থাকি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আমি পড়ি সেম খাজা ইয়ানুস আলী মেডিকেল কলেজ, রাজশাহী ডিভিশন। ওখানে পরিস্থিতি কিছুই বোঝা যাচ্ছে না। আমাদেরকে হাই কমিশনার থেকে অর্ডার দিল যে ইভ্যাকুয়েট করে দেওয়ার জন্য সব হসপিটাল, কলেজ, হোস্টেল সব কিছু। তা আমরা সেই জন্য বেরিয়ে এলাম ওখান থেকে। পড়ুয়ার পাশাপাশি ফিরেছেন পর্যটকরাও। আমরা গেছিলাম বগুড়া থানার রনবাগ। কে আছে ওখানে? ওখানে মাসি আছে। ঘুরতে গেছিলেন? ঘুরতে গেছি। কি পরিস্থিতি ওখানকার? পরিস্থিতি খুব একটা ভালো না, আমাদের তো ভালো লাগে না, বিশেষত যেহেতু নেট অফ ছিল ওই জন্য খুবই অস্বস্তি হচ্ছিল। বাড়িতেও সব ছেলেমেয়েরা খুব চিন্তা করছিল। 7টা চেঞ্জ করেছি গাড়ি। এমনিতে কতগুলো গাড়ি চেঞ্জ করতে হয়? নর্মাল একটাই তো, টানা আসা। বিশেষ বাসের পাশাপাশি বাংলাদেশ ফেরত পড়ুয়াদের জন্য মহদীপুর স্থলবন্দরে খাওয়া দাওয়ারও বন্দোবস্ত করা হয়। মহদীপুর সীমান্ত থেকে মহদীপুর বিএসএফ এর পক্ষ থেকে তাদেরকে বাসের ব্যবস্থা করা হয়েছে এবং তারা এই বাস সোজা মালদা টাউন স্টেশনে যাবে এবং তারপর টাউন স্টেশন থেকে যাদের বাড়ি, যে সমস্ত স্টুডেন্টদের যেখানে বাড়ি, তারা কেউ ট্রেন, কেউ বাস, তাদের সেভাবে গন্তব্য তাদের বাড়িতে নিয়ে যাবে। তারা যে মুহূর্তে আসছেন তাদেরকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আমরা এখান থেকে ছেড়ে তার বাড়ির দিকে যেতে পারেন সেটা করা হচ্ছে। বাংলাদেশের ওই তরফে আমাদেরই ইন্ডিয়ান হাই কমিশনের তরফ থেকে বাংলাদেশের অথরিটির সঙ্গে যোগাযোগ রেখে ভালো ব্যবস্থা করেছে তারা। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে এদিন ভারতে ফেরেন প্রায় 20 জন মেডিকেল পড়ুয়া। যদিও পড়ুয়াদের মধ্যে কেউই সে দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলতে চাননি। 20 জন হ্যাঁ, সবাই ডাক্তারি পড়তে গিয়েছে সবাই। এরা গুজরাটের আছে, কাশ্মীরের আছে, ইউপির আছে, তো ওই সারা ইন্ডিয়ারই। চোপড়ার 5 জন ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়েছিলেন। আজ তারা দেশের মাটিতে পা দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস পরিবারে। এখনো বাংলাদেশে আটকে বহু ভারতীয় পড়ুয়া। বাংলাদেশ ও ভারত সরকারের উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। দীপঙ্কর গোস্বামী, টিটপ বিশ্বাস ও তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।